আমি সালমান ওমর রুবেল অনেকদিন যাবতই হালুয়াঘাট ধুবড়ায় সাধারণ মানুষ, পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমি যদি এই এলাকার জনপ্রতিনিধি হতে পারি, আমার প্রথমেই লক্ষ্য থাকবে এই এলাকার মাদকের প্রবণতা থেকে যুব সমাজকে মুক্ত করা। কারণ একটি সুসংগঠিত যুব সমাজ ছাড়া একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠতে পারে না। পাশাপাশি আমাদের এই সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বন্ধ করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে। আমাদের যে এই স্থলবন্দরগুলো, দুইটি স্থলবন্দর আমাদের হালুয়াঘাটে, গুবরাগড়া এবং করৈতলী, এটাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করতে হবে। পাশাপাশি আমরা আমাদের পার্শ্ববর্তী যে ভারতের মেঘালয় রাজ্য, সেই মেঘালয় রাজ্যে আমরা কি ধরনের পণ্য আমরা রপ্তানি করতে পারি, সেই চিন্তা ভাবনা করে আমাদের এই এলাকায় যেহেতু একবারেই কলকারখানা নাই, সেই কলকারখানা আমরা এখানে দেশি এবং বিদেশি, স্থানীয় এবং অন্যান্য জায়গায় বিনিয়োগ করে কিভাবে এখানে আমরা কলকারখানা স্থাপন করে যুব সমাজকে এবং আমাদের নারী যারা কর্মজীবী আছে তাদের কিভাবে কর্মসংস্থার ব্যবস্থা করতে পারি, সেই ব্যাপারে আমার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। আমরা ক্রীড়াঙ্গনের জন্য এখানে তাদের অনুশীলনের জন্য ভালো মাঠ নাই, তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নাই। আমরা ক্রীড়াঙ্গনে বিশেষ করে মেয়েদের ফুটবলের তাদের জীবনমান উন্নয়নের জন্য যদি আমরা কাজ করি, আরো ভালো আমরা ছেলে এবং মেয়ে দুই ক্ষেত্রেই আমরা সারা বাংলাদেশে ভূমিকা রাখতে পারবো। আমাদের যোগাযোগ ব্যবস্থা অবশ্যই উন্নত করতে হবে। মানুষের জীবনমান উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা একটি অতি জরুরি জিনিস। বিভিন্ন জায়গায় কালভার্ট করা, বিভিন্ন রাস্তাঘাট মেরামত করা এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন গ্রামে গঞ্জে রাস্তাঘাট মেরামত করতে হবে, মানুষের জীবনমান উন্নয়ন করতে হবে। আমাদের যে দুইটি স্বাস্থ্য কমপ্লেক্স, দুবড়া এবং হালুয়াঘাট, সেই দুইটি স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থায় খুব নাজুক। চিকিৎসা ব্যবস্থাটা অবশ্যই উন্নয়ন করতে হবে। প্রাথমিক চিকিৎসা সহ গর্ভবতী মায়েরা যেন তাদের সুচিকিৎসা পায়, সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। আমাদের এইখানে পর্যটনের জন্য আমাদের বিনিয়োগের ব্যবস্থা করতে হবে, তাদের ব্যবসার পরিবেশ এখানে নিশ্চিত করতে হবে। বিভিন্ন এলাকার মানুষ যেন এখানে এসে পর্যটনে তাদের বিনিয়োগ করতে পারে, সেই ব্যাপারটা আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় এটা সুনিশ্চিত করতে হবে। মানুষ যেন ব্যবসায়িক বান্ধব একটা পরিবেশ আমাদের এই হালুয়াঘাট ধুবড়ায় তৈরি করতে হবে। বিদ্যুতের ব্যাপারে আমাদের সবচেয়ে জরুরি ভূমিকা রাখতে হবে। এখানে বিদ্যুতের শতভাগ যে বিদ্যুতায়ন, সেটা নিশ্চিত করতে হবে। এলাকার উন্নয়ন করতে হলে বিদ্যুতের শতভাগ বিদ্যুতায়ন অতি জরুরি একটি ব্যাপার। ধুবড়া এবং হালুয়াঘাটে আমাদের অনেক আদিবাসী ভাই বোনেরা বসবাস করে। তাদের মৌলিক যে চাহিদাগুলা, সেই চাহিদাগুলা পূরণ করা অতি জরুরি। তারা সকল ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। পাশাপাশি আমাদের এই এলাকায় সনাতন ধর্মের অনেক ভাই বোনেরা বসবাস করে। আমরা এই হালুয়াঘাট ধুবড় একটা সম্প্রীতির জায়গা, এখানে সকল ধর্ম বর্ণের মানুষ আমরা একসাথে বসবাস করি। সম্মানিত হালুয়াঘাট এবং ধুবড়াবাসী, আপনারা সকলে অবগত আছেন, বহু বছর যাবত আমি হালুয়াঘাট এবং ধুবড়া মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমার ব্যক্তিগত পর্যায়ে থেকে যতটুকু সম্ভব হয়েছে আমি মানুষের জন্য দেওয়ার চেষ্টা করেছি। আমি আপনাদের সহকর্মী হিসেবে, সন্তান হিসেবে, আপনাদের ভাই হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। আমি যদি আপনাদের সকলের সহযোগিতায় এই এলাকার জনপ্রতিনিধি হতে পারি, যেগুলো সমস্যা আমি উত্থাপন করেছি সেইগুলা কিভাবে সমাধান করা যায় তার ব্যাপারে আমি কিছু বলেছি। আপনারা সকলে যদি আমার পাশে থাকেন, আপনারা সকলে যদি আমাকে সহযোগিতা করেন, আমরা একটা আধুনিক হালুয়াঘাট ধুবড়া গড়ে তুলতে সক্ষম হব।